অনেকটা পরিত্যক্ত ফতুল্লা স্টেডিয়াম। আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এই ভেন্যুতে গিয়ে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। রোববার ফতুল্লার পাশাপাশি নারায়ণগঞ্জের পৌর স্টেডিয়াম পরিদর্শন করেছেন বোর্ড প্রধান। সেখানে ক্রিকেটের মান উন্নয়নে সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 2006 অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে শাহরিয়ার নাফিজের সেই সেঞ্চুরি আজও স্মরণীয়। স্মৃতির ক্যানভাস রাঙানো ইনিংসের সাক্ষী ফতুল্লা স্টেডিয়াম। ওয়ানডেতে এ ভেন্যুতে নিউজিল্যান্ডকে হারিয়ে রূপকথা লিখেছিল টিম বাংলাদেশ। অথচ বছরের পর বছর ফতুল্লার দুঃখগাথার শেষ নেই। শহীদ রিয়াগোপ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে আক্ষেপে পড়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। আমার কান্না পাচ্ছিল যে শাহরিয়ার নাফিজ অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদের উদাসীনতা দায় আছে ক্রিকেট বোর্ডেরও। সাবেক সভাপতি নাজমুল হাসানের এক যুগে ফতুল্লার অবনতি ছাড়া আর কিছুই হয়নি। যে অবস্থা দেখে আসলাম ফতুল্লা, যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম, আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে। টপ এন্ড টি-20তে নারায়ণগঞ্জের ছেলে জিসান আলমের পারফরমেন্স দেখে মুগ্ধ বোর্ড প্রধান। তবে জিসানের বেড়ে ওঠা যেখান থেকে, সেই পৌর স্টেডিয়ামে এসে হতবাক আমিনুল ইসলাম। নেই পর্যাপ্ত উইকেট। এমন বাস্তবতায় উইকেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি-20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। প্রথমে যে কাজটা করব আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করব। নিরুপায় হয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ছুটে যান ক্রিকেটাররা। কোচদের ক্ষেত্রেও তাই। আগামী 1 বছরে সবার জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা বিসিবির। অ্যাটলিস্ট প্রত্যেকটা স্কুলে একটা করে লেভেল 1 কোচ, আপনার যে জেলা আছে সেই জেলাতে যেন অ্যাটলিস্ট 10টা লেভেল 2 কোচ থাকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।